أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا مولانا বদরের প্রান্তরে যুদ্ধের আগে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহকে, বদরের প্রান্তরে যুদ্ধের আগে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহকে, আল্লাহ বিজয় যদি না দাও এই জনতারে কি হবে খোদা ইসলামের। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله। সবাই একটু চেপে আসেন ভাই, মাঝখানে ফাঁকা কেন, পরিবেশটা সুন্দর করেন, একটু চেপে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বললেন তারে কাফের নেতা চলবে না আর কোরআনের কথা, বন্ধ যদি করো তুমি গাড়ি দিব আরো দেব যে নারী, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা সবাই লা ইলাহা। বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল, বন্ধ করব না আমি কোরআনের কথা, যদিও এনে দাও চাঁদ সুরুজ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ছোট শান্তা জামে মসজিদের উদ্যোগে 24তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ নাজিম গাজী, সভাপতি ছোট শান্তা জামে মসজিদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল মুস্তাফা ইবনে আব্দুর রাজ্জাক সহ আরো ওলামায়ে কেরাম আমার পাশে বসা আছেন। জনাব গোলাম ফারুক বাবু চেয়ারম্যান
আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মুজিবুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সুন্নাত তরিকা অনুযায়ী আর একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত এই দেহটারে আরামের বিছানায় না দিয়ে, যাত্রার প্যান্ডেলে কবুল না করে, চায়ের দোকানে গল্প গুজবে লিপ্ত না করে, টিভির দর্শক না বানায়া আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ স্থান জান্নাতুল বাগিচায় কোরআনের মজলিসে কবুল করেছেন। এজন্য হৃদয়ের আবেগটুকু উজাড় করে, হৃদয়ের জটিলতা কঠিনতা সংকীর্ণতা দূর করে সমস্বরে সমবেত চেষ্টায় সমবেত আওয়াজে জীবনের শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ ঝান্ডাটা এই মুহূর্তে আর শাজিমে পৌঁছায় দিতে চাই। চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনন্দিত নেতার দরবারে, যিনি আপনার আমার কিয়ামতের কঠিন মুসিবতের একান্ত ব্যারিস্টার, পথ হারা পথ ভোলা মানুষের বন্ধু, বিশ্ব মানবতার একমাত্র অগ্রসেরা নায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত অধিকার হারা ভাগ্য হারা ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষের হৃদয়ের বন্ধু, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্বের সকল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠান নির্ভীক সৈনিক, এই পৃথিবীর রবি সংবাদিত মাজলুম জননেতা, যিনি এই পৃথিবীর বুক থেকে মানব রচিত আইন কানুনের কবর রচনা করে ওই মানব রচিত আইন কানুনের কবরের উপরে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন প্রতিষ্ঠার আন্দোলন বিজয়ের মঞ্জিলে পৌঁছাইতে গিয়া তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? খুনজার উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। শেহাবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর বন্দী মানবতার জীবন যাপন করেছেন। সে মহান মানবতার বন্ধু করুণার সিন্দুর বর্ধি এই ছোট শান্তা তাফসিরুল কোরআন মাহফিল থেকে সরাসরি সোনার মদিনায় দুরূদ এবং সালাম পেশ করছি। আমরা সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করতে চাই। শুরুতেই যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? তবে শুরুতে একটা চুক্তি করতে চাই, সেটা হলো আলোচনা যতক্ষণ চলবে আপনাদের কণ্ঠের আওয়াজটা একটু জোর হতে হবে। কষ্ট হবে নাকি? আমার ভাইরা, আজকের মাহফিলের আপনারা আওয়াজ যদি করেন বন্ধ, আমি বক্তা কিন্তু হয়ে যাব জব্দ। মুসলমানের একটাই রেওয়াজ, মুসলমানরা জোরে জোরে দেয় আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? সেই আওয়াজ যখনই আমরা করেছি বন্ধ, তখনই বাতিলের সাথে আমাদের বেঁধে গেছে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? মাইকটা সেট হচ্ছে না, মাইক সাউন্ড হচ্ছে না, একটু ফাইন করেন। হ্যাঁ আমার ভাইরা, আমি আপনাদের শুরুতে জানতে চাই তাফসিরুল কোরআন মাহফিল আমার হাতে এটা কি? এই মাহফিলটা কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, আওয়াজ দেবেন বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বান্দা যারা কোরআন হাদিসের কথা শুনলে অসন্তুষ্ট হয় না, তারা অসন্তুষ্ট হয় যারা ইবলিস আর আবু জাহেলের খালাতো ভাই তারা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বান্দা কোরআন হাদিসের কথা শুনলে অসন্তুষ্ট হয় না। কারণ দেখবেন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আন আন্না রাজুলান সালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফান্তা মুমিন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাল ঈমান, ঈমান কি? ঈমানের নিদর্শন কি? ঈমানদারকে আমাকে একটু জানায়া দেন। আল্লাহ রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, ভালো কাজ করে তুমি তৃপ্তিভাবে মজা পাবে, হাসি মুখে বাড়ি ফিরে যাবে, আর খারাপ কাজ করে তুমি অনুতপ্ত হবে, তখন বুঝবে তুমি একজন মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই কোরআনুল কারীমের মাহফিল ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? এখানে এসে যারা তৃপ্তি পাবে, মজা পাবে,
আজকের আলোচনা যাদের মনটা ভরে যাবে, হাসি খুশি থাকবে, তারা মুমিন ইমানদার। আর এই কোরআন হাদিসের কথা শোনার পরে যারা অসন্তুষ্ট হবে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমানের কোনো বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজে পরিচালিত একটা প্রবাদ আছে, যার জন্য যার হৃদয় কাঁদে ধার করে হলেও ভাত রাঁধে। কথা বলেন ঠিক কিনা? যার জন্য যার হৃদয় কাঁদে না, ঘরে চাউল থাকতেও ভাত রাঁধে না। এটা যেমন বাস্তব, ঠিক তেমনি করে যারা আল্লাহ রাসূলের ধার ধারে না, পরকালের বিশ্বাস করে না, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে, এই পৃথিবীতে যারা লাগামহীন জীবন যাপন করে, আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসার সৌভাগ্য তাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর লোকের সৌভাগ্য হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনের আয়াত একটা একটা করে বলবো। যখন মুসলমানের মতো উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন আমার আলোচনা চলবে। যতক্ষণ এই কর্মসূচি আপনারা চালাবেন, ঠিক ততক্ষণ রাজি আছেন যারা যারা এই মুহূর্তে দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ বলছেন, এই আল্লাহু আকবার ধ্বনি আল্লাহ পাক বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার জমিনে আমার নামে তাকবীর দাও। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার বুকে কালিমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করলেন। যখন সামনে বিশাল নদী পড়ে গেল, ঠিক তখন হযরত সাদ ডাক দিয়ে বলে, ও সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাহাবারা বলে, ও সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খলস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন, আমাদের সঙ্গে আছে মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে একই 47 মিসাইল গুলিয়ার কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, তাকবীর ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলি অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল ওপারে। জোরে বলুন সুবহান। একটি পানির পাত্র সমুদ্রে গেল পড়ে, সঙ্গে সঙ্গে একটা মাছ এসে উপরে দিল তুলে। এই খবর পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের সরকার পড়ে গেল বেকায়দায়, ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ হয় না তোমরা বেহুশ। পাশে আসে আফ্রিকা জঙ্গল, ওরা হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ইসলাম নামের নাঙ্গল থামাতে যায় যারা, চতুষ্পদ রাম ছাগল তারা। কথা বল। শুধু কি তাই? পরের আয়াতে আল্লাহ কয়, বালহুম আদল, চার পাই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট তারা। আমার ভাইরা, আফ্রিকা জঙ্গলে একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে হযরত সাদ ভাষণ দিলেন, জঙ্গলি প্রাণীদের লক্ষ্য করে ভাষণ দিলেন। ও জঙ্গলি প্রাণীরা, আমরা বিশ্ব নবীর সাহাবী এসেছি মদিনা মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি নিয়ে। এই কর্মসূচি আমাদের বাপ দেয় নাই, আমাদের দাদা দেয় নাই, আত্মীয় স্বজনরা দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। সেই কর্মসূচির নাম আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন, সৃষ্টিকার। এই ভাষণ দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাষণ যখন শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে দেখা গেল সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, তাদের ছোট্ট বাচ্চাগুলি মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে অন্যতায় চলে গেল। সাহাবাদের জঙ্গলে বসার সুযোগ করে দিল। পরবর্তীতে কালেমার পতাকা নিয়ে সাহাবারা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছিলেন। জোরে বলো সুবহান। আমরা সেই মুসলিম জাতি, এ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে দাজলার খলস্রোত পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতি, এ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে কুরেশের যুদ্ধে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিলাম। এ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে
তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে বদরের প্রান্তরে বিশ্ব নবীর নেতৃত্বে 313 জন সাহাবারা শপথ করেছিল, ইসলাম থাকবে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরা এই ঘরে আর কোনোদিন ফিরে যাব না। এই শপথ করে বদরের প্রান্তরে 1000 পদাতিক কুরাইশদের বিরুদ্ধে আল্লাহু আকবার উচ্চারণ করে মুসলমানদের প্রথম বিজয় ছিনিয়ে করেছিল। সুতরাং সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা আল্লাহু আকবার উচ্চারণ করতে চায় না, তাদের শরীরে মুসলমানের রক্ত আছে বলে আমার মনে হয় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এক ধনী মানুষ রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড পাওয়া খুব দুষ্কর। এখন দেখতে দেখতে এক কিরবন লোকের সাথে মিলে গেল। কার সাথে? কিরবন লোকের সাথে মিলে গেল। কিরবন লোককে ডাক দিয়ে বলে, ভাই রক্ত দরকার, আমাকে রক্ত দিতে হবে। কিরবন লোক বলে, ভাই তোমার কি মাথা খারাপ? আমার চেহারা দেখে বোঝো না আমি ভাতই ঠিক মতো খাই না, তোমাকে কি রক্ত দেওয়া পেলে আর আমি? কথা বলেন ঠিক কিনা? এখন তার আত্মীয় স্বজনরা ধরে হাসপাতালে নিয়ে গেল, 3 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো। এখন কিরবন লোক বলতেছে, আমার তো সব নিয়ে নিল। এখন ধনী মানুষ খুশি, রক্ত পেয়েছে বেশি। আর ধনী মানুষ খুশি হলো যখন 3 ব্যাগ রক্ত পাওয়ার সাথে সাথে এক ব্যাগে 1 লক্ষ টাকা, 3 ব্যাগে 3 লক্ষ টাকার একটা চেক কিরবনের হাতে তুলে দিল। তখন কিরবন লোক মহা খুশি, বলে স্যার আমি আর 1 ব্যাগ দিতে চাই। তখন বলতেছে না, ধনী মানুষ বলতেছে এখন না, লাগবে যখন তোমাকে টেলিফোন করব তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, হ্যালো রক্ত দরকার। তখন বলতেছে, স্যার বলেন একবার কোথায় আসতে হবে, আমি এক্ষুনি আসতেছি। চলে আসলো। আসার পরে 1 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো। হওয়ার সাথে সাথে ধনী মানুষ খুশি হয়ে গেল। খুশি হওয়ার সাথে সাথে পকেট থেকে 2 টাকার নোট 5টা ছিল, মোট 10 টাকা, তাতে আবার 6 টাকা অচল ছিল। এই 10 টাকার নোট কিরবন লোকের হাতে দিল। কিরবন লোক টাকাটা সুন্দরভাবে গুনলো। গোনার সাথে সাথে দেখে মিজাজ খারাপ করলো, আর এই টাকাটা ধনী মানুষের মুখে ছুঁড়ে মারলো। মিয়া ফাজলামি করেন, 1 মাস আগে এক ভাগে আপনি 1 লক্ষ করে টাকা মারলেন, আর 1 মাস পরে মাত্র 10 টাকা, তাতে আবার 6 টাকা অচল। তখন ধনী মানুষ বলতেছে, ভাই তুই টেনশন করিস না, তুই রাগ করিস না, মন খারাপ করিস না। 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কিরপন খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে পাইল হয়ে গেছে, আমি সেদিন থেকে অটোমেটিক কিরপন হয়ে গেছি। আমার ভাইরা, এটা বলার কারণ হলো হযরত মূসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল ফেরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছিল নমরুদ, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নির্যাতন করেছিল আবু জাহেল। যুগে যুগে ফেরাউন, আবু জাহেল, সাদ্দাত, কামান, হামানের রক্ত যাদের শরীরে পাইল হয়ে গেছে, তারা আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আরো একবার বলি আল্লাহু আকবার, দিয়ে হুঙ্কার করে চিৎকার আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। লাখো জনতার ভিড় থেকে আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এই কোরআনুল কারীমের মাহফিলে সমবেত করেছি। মূলত তোমরা আসতে পারো নাই, আমি আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের মজলিসে শামিল করেছি। বাসা থেকে যখন পাঞ্জাবি পরে, টুপি পরে কোরআন শোনার জন্য রওনা দিয়েছো, আর এই কোরআনের মজলিসে শামিল হয়ে গেছো, এখন কিন্তু কোন দলের নেতা কর্মী না, এখন সকলেই আল্লাহর কোরআনের দলে শামিল হয়ে গেছো। জোরে বলুন সুবহান। আমরা এখন কোন দলের লোক? এই কোরআনের কথা বলতে কি কোনো সমস্যা আছে নাকি? এই কোরআনের পক্ষে মিছিল করতে কোনো সমস্যা আছে নাকি? শুনে রাখো মুসলমান, এই পৃথিবীর মঞ্চে কোরআনের দল করবে যারা, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন বাজি রেখে জানমালের কোরবানি করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে যারা, আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইবে যারা, আল্লাহর কোরআনের জন্য বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী মানবতার জীবন যাপন করবে যারা, আল্লাহর কোরআনের জন্য বদর, উহুদ নামক খন্দকের মতো
মাথায় কাফনের কাফন বেঁধে কাফের মুনাফিকদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হবে যারা, হাসরের ময়দানে এই কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতি হবে তারা। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে এই কোরআনের আইনকে পদদলিত করে, কোরআনের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ 16 কোটি মুসলমানের ঘাড়ের উপরে চাপিয়ে মুসলমানের ইমানের শিকড় কাটার ষড়যন্ত্র করবে যারা, বিশ্বনন্দিত আলেমকে 13 বছর ধরে বন্দী করে হত্যার ষড়যন্ত্র করবে যারা, হাসরের ময়দানে এই কোরআনের মামলা খেয়ে জাহান্নামে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনি সারাদিন মিছিল করেছেন, হেফাজতের কণ্ঠটা ভেঙে গিয়েছে, বসে গিয়েছে, আপনি চা খাওয়ার জন্য গেছেন গণজাগরণ মঞ্চে, চা কি দিবে নাকি? চা তো দিবি না, বরং বলবে একটা দুইটা হুজুর 10 সকাল বিকাল নাস্তা কর, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনি গণজাগরণ মিছিল করে গলাটা ভেঙে গেছে, চা খাওয়ার জন্য হেফাজতে গেছেন, চা কি দিবে নাকি? চা তো দিবেই না, বরং মারবে ঘা, এখান থেকে তাড়াতাড়ি যা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক দলের মিছিল মিটিং করে অন্য দলে গিয়া যেমন চা পাওয়া সম্ভব, ঠিক তেমনি করে আপনি এই কোরআনের দল করবেন না, কোরআনের আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা চাবেন না, আর মরার পরে এই কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন অত সোজা না। আমি বলি ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী তোমরা শুনলে হবে খুশি, আমি আল্লাহ তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, যেই কোরআন তোমাদের জীবনে চলার জন্য সঠিক পথের দিশা, ওটা জান্নাতে যাওয়ার একমাত্র ভিসা। যে ব্যক্তি এই জীবনে কোরআনকে করবে মান্য, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় করব গণ্য, আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া তার জীবনটা করব ধন্য। জোরে বলো সুবহানাল্লাহ। যার দিলে থাকবে না কোরআনের মায়া, আমি আল্লাহ কিয়ামতে তার জন্য দেখাবো না দয়া। যার অন্তরটা ভালো, আমি আল্লাহ জ্বালাবো কোরআনের আলো। আমাদের অন্তরটা হয়ে গেছে বড় শক্ত, আমরা এখন দুনিয়াদারির ভক্ত, আর অধিকাংশ যুবক যুবতীরা এখন গান বাজনায় মত্ত আছে না নাই? কিন্তু কিছু যুবকেরা তারা ভালো আছে যারা আল্লাহর কোরআনের মাহফিল কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এরা ভালো মায়ের সন্তান, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের জন্য চেষ্টা করে, সাধনা করে। আগামীতে এই যুবকেরা খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে, আগামীতে এই যুবকেরা তারিক বিন জিয়াদের ভূমিকা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আরেকবার নাফ নদী পার হয়ে আরাকান আরেকবার দখল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, কয়েক বছর আগে আরাকানে মুসলমানদেরকে মেরেছিল, এরপরে চায়নায় উইঘুরের মুসলমানদেরকে মেরেছে, এরপরে ফিলিস্তিনি মুসলমানদেরকে গণহারে পাইকারি হারে হত্যা করতেছে। পৃথিবীর একটি জায়গায় ওরা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। আমার ভাইয়েরা, আমরা তারিকের জাত, আমরা খালিদের জাত, সালাউদ্দিন আইয়ুব, মোহাম্মদ বিন কাসিমের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা মুসলিম ভূখণ্ডে উদ্ধারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারি, কামানের গুলিকে গোলাপ ফুল মনে করে বরণ করতে পারি, কিন্তু আল্লাহর এই জমিন কোন কাফের মুনাফিকদের হাতে বাংলার 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমার যে কথা আমি আপনাদের আজকে বলতে চাই, কোরআনের সঠিক কথা আমি বলতে চাই। আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, কানে কানে এক মাহফিল কমিটি বলতেছে, হুজুর আপনি মন খুলে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। তখন আমি বললাম কেন? বলছে আজকের মাহফিলের সভাপতি যিনি সুদখোরের হেডমাস্টার তিনি। আমি বললাম ওনাকে কেন মাহফিলের সভাপতি করছেন? কোরআনের মাহফিলের সভাপতি সুদখোরের হেডমাস্টারকে করা লাগছে নাকি? বলছে হুজুর সে বলছে আমাকে সভাপতি না করলে মাহফিল হতে দেবে না, এজন্য বাধ্য হয়ে সভাপতি করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিভিন্ন ভাবে বাধা বিপত্তি দিয়ে ইসলামের কথা, কোরআনের কথা কখনো দামিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক দোকানদার কর্মচারী, নাম হলো ইসলাম। জোরে বলুন নাম কি? আর একটু জোরে বলুন নাম কি? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? ইসলাম। এখন
দোকানদারের একটি মাত্র মেয়ে ছিল শান্তি। এখন এই দোকানদারের কর্মচারী অনেকদিন দোকানদারি করতে করতে তার মেয়ে শান্তির সাথে গোপনে সম্পর্ক করে। এখন দোকানদার সারাদিন দোকানদারি করে বাসায় আসলো যখন, আর বুঝতে বাকি রইল না তখন আমার একটি মাত্র মেয়ে শান্তির সাথে ইসলাম গোপনে সম্পর্ক করেছে। এই খবর দোকানদার জানার সাথে সাথে ইসলামকে ধরে পিঠ মোড়া দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে। শুধু মারে না, শেষ পর্যন্ত ওরা তার চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয় ডিজিটাল এই যুগে সামান্য প্রেম করার অপরাধে চাকরিটা দিলে ক্যান্সেল করে তোমার একটি মাত্র মেয়ে শান্তিকে বাড়ি ছাড়া করব মাত্র 2 দিনের ভেতরে। শান্তির কাছে টেলিফোন করতেছে, হ্যালো শান্তি কোথায়? বলে আসি তো বাসায়, এক্ষুনি চলে আসো সাতক্ষীরায়, তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই। ইসলামে হ্যালো করলো, শান্তি চলে গেলে আউট অফ মার্কেট। দোকানদার সারাদিন দোকানদারি করে বাসায় আসলো যখন, আজ বলতেছে আমার শান্তি গেল কোথায়? শান্তি তো নাই বাসায়। এলাকার লোকজন একত্রিত হয়ে বলতেছে, দোকানদার তুমি কান্দো কেন? বলে আমার শান্তি নাই। এলাকার লোকজন বলে, দোকানদার তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে বলো তোমার দোকানের সেই কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো পিটাইয়া দিয়েছি বিদায়। বলে দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এজন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর হিসাব তুমি রাখতে পারো, ছোট্ট একটা জিনিসের হিসাব রাখতে পারো না। যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আজকে আমাদের পাগড়িতে, পাঞ্জাবিতে, টুপিতে, অথচ আল্লাহর আসমানি সংবিধান মসজিদের 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রেখেছি। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন বিধান সমাজে রাষ্ট্রে পরিচালিত হয় না ওই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কিনা? এক মানুষের একজনের ঘরে লেগেছে আগুন, চিৎকার দিয়ে বলে, প্রিয় ভাইরা আমার ঘরে আগুনে পুড়ে যাবে আর তোমরা বসে বসে রবে, থাকলে কি আল্লাহ সবে? যার যা আছে নিয়ে আসো, আগে আমার ঘরের আগুন নিভাতে হবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি, আর করল না দেরি, সঙ্গে সঙ্গে মাথার খড়ি নিয়ে তাড়াতাড়ি আগুনের মধ্যে দিল ফেলে, আগুন একেবারেই গেল নিভে। কথা বলেন ঠিক কিনা? মাথা নাড়াচ্ছে, নিভে গেছে নাকি? না, খড়ি দিলে তো আগুন আরো জ্বলবে। এবার এক দোকানদার দোকানদারি করে কন্টিনিউয়ার নিয়ে কিরাসিন নিয়ে যাচ্ছিল, চিন্তা করলো বুড়ি তার খড়ি দিল, আমার কিরাসিন দিতে সমস্যা কি? কিরাসিন গুলো সব আগুনের মধ্যে ঢেলে দিল, আগুন মোটামুটি কন্ট্রোলে আসলো নাকি? না, আসলো না, আরো আগুন দাও দাও করে জ্বলে। এখন একজন বলতেছে, ভাই বুদ্ধি যদি নিতে হয় 3 মাথা আলা মুরব্বীর কাছে চলে যাও, বয়সের ভারে 2 হাঁটু 2 মাথা আর মাথা মোট 3 মাথা। এখন চাচার কাছে গিয়ে বলতে, চাচা আপন প্রাণ বাঁচা, আমাদের বুদ্ধি কাঁচা, আগুন তো নেবে না, বরং আগুন আরো দাও দাও করে জ্বলে। বলে আগুন নিভাতে কি ব্যবহার করেছিলে? বলে খড়ি, কেরাসিন। বলে খড়ি আর কেরাসিন ব্যবহার করে যারা ডিজিটাল বোকা তারা। আগুন যদি নিভাতে হয় আগুনে পানি ঢেলে দাও আর কিছু বালি ঢেলে দাও, আগুন নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ এই সমাজের অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। লেনিন, কালমার্ক্স, মহাসাধু আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, দিল্লির মতো দস্যু দিয়ে এই বাংলার জমিনের অশান্তির আগুন নিভানো সম্ভব নয়। যত নিভাইতে যাব তত আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে বাড়িটা সরকার করে দিবে। এই সমাজের অশান্তির আগুন যদি নিভাতে হয় আল্লাহর কোরআন নামক বাণী, বিশ্ব নবীর হাদিস নামক বাণী, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন ছাড়া অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা সামনে খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আইন দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বিজয় ইসলামের বিজয়, আগামীর বিজয় কোরআনের বিজয়। কোন মুসলমানদের এই বিজয় কোন রক্তচক্ষু থামাতে পারবে না। এদেশের 4.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিনের আযানে মুসলমানদের ঘুম ভেঙে যায়। এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা বন্ধুর কাছে দিনের দাওয়াত নিয়ে পৌঁছায় যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলি ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। এদেশের শহীদের রক্ত ঝরেছে। ইসলাম বিজয়ের জন্য এই জমিন উর্বর হয়েছে। ইল্লা দখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রঙে রঙে ভূখণ্ডে ভূখণ্ডে বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে। তোমরা হাজার চেষ্টা করেও ইসলামের বিজয়কে থামাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, আপনারা আওয়াজ এত কম দিচ্ছেন কেন? অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আমার ভাইরা, আমাদের সাতক্ষীরা থেকে এক বক্তা গেছে উত্তরবঙ্গে ওয়াজ করতে, গভীর রাতে উঠানো হয়েছে। এখন দেখে বক্তা উঠে দেখে কানে হাত দিয়ে সুর দিয়ে ওয়াজ করছে, সুবহানাল্লাহ ঠিকঠাক কেউ বলছে না। অর্ধেক মানুষ ঘুমাচ্ছে আর অর্ধেক ঘুম ঘুম ভাব। সভাপতির মাধ্যমে একটা বালিশ দিলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? এখন বক্তা রাগ করে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক বলছে না। বক্তা টেবিলে হাত দিয়ে বলছে, প্রিয় ভাইয়ের আমার, হয় আপনারা শোয়া কয়ডারে উঠায় দেন, না আপনারা সবাই শুয়ে পড়েন, আমি জানাজা পড়াই থুই চলে যাই। বক্তা মনের দুঃখে বলছে, কারণ আমি তো জিন্দা মানুষের উপরে এসেছি, কোরআন নাজিল হয়েছে, জিন্দা মানুষ, আর সামনে তো জিন্দা মানুষ, মনে হচ্ছে সামনে সব কবর, কিন্তু এই কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের উপরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের আওয়াজটা একটু বেশি দিতে হবে। রাগ হবে নাকি? অসন্তুষ্ট হচ্ছেন? কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? এক সন্তান বাইরে থাকে, এখন চিঠি লিখছে বাবার কাছে, যে চিঠির শিরোনাম টাকা নাই টাকা চাই, ইতি তোমার পুত্র আব্দুল হাই। এখন বাবা সুন্দরভাবে চিঠিটা পড়ে উল্টা পিঠে লিখছে, টাকার খুবই চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। কথা বলে ঠিক কিনা? যেমন উত্তর তেমন, যেমন প্রশ্ন তেমন উত্তর। এই জন্য আপনাদের উত্তরটা যদি একটু ভালো হয় তাহলে আলোচনা কিন্তু ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আমার ভাইয়েরা, ডারা সাহেবের মতো ইমান এনে লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? ডারা সাহেব আপনারা চেনেন না? 8-10 হাত লম্বা, কিন্তু ওর খাসলাত হলো মানুষ দেখে পলানো, কথা বলেন ঠিক কিনা? আর কেউটি সাহেবের বাচ্চা যদি 1 বিঘাত হয়, আর ওই মাহফিল মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে শ্রোতা ফাঁকা হতে কয় সেকেন্ড লাগবে? সময় লাগবে? কথা বলেন সময় লাগবে? 20,000 ডারা সাহেব যদি এক জায়গায় হয়, আর ওর পাশে যদি 10টা মানুষ যায়, ওই 10টা মানুষের ভয়ে 20,000 ডারা সাহেব পলাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, ডারা সাহেবের মতো ইমান এনে লাভ নাই, কেউটি সাহেবের মতো ইমান আনতে হবে। 20,000, 30,000, 30 লাখ, 40 লাখ ডারা সাহেবের মতো এক জায়গায় হয়ে লাভ নাই। কেউটি সাহেবের মতো ইমান আনো, কেউটি সাহেবের মতো ইমান এনে 20 জন যদি একত্রিত হতে পারো, ওই 20 জনের ইমানের তেজের ঠানায় 20 লাখ বাতিল বাংলার জমিন ছেড়ে পলাবে, বাংলাদেশে তাদের কোনো আস্তানা থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, কেউটি সাহেবের মতো ইমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 45। আল্লাহ বলছেন, ওয়াসবিরু আমা সাবরুকা ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ইসলামী আন্দোলনের লোক, 20 জন যদি ইসলামী আন্দোলনের লোক যদি মাঠে ময়দানে টিকে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম 200 কাফেরদের মাঝে এই 20 জনকে বিজয়ী ঘোষণা করব। জোরে বলো সুবহান। আজ যদি তোমরা 200 জন থাকো, 1000 কাফেরদের মধ্যে আমি বিজয় দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি বলি, দেখেন এই কোরআনুল কারীমের ভিতরে কাফিরুন একটা সূরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? এই কাফিরুন সূরাটা মাত্র 3 লাইন। কয় লাইন? এই কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকুন একটা সূরা আছে না নাই? এই মুনাফিকুন সূরাটা 22 লাইন। কয় লাইন? তাহলে বোঝা গেল কাফেরদের আলোচনা করেছে আল্লাহ 3 লাইনের ভিতরে, আর মুনাফিকের আলোচনা করেছে 22 লাইনে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই পৃথিবীর ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে ইহুদিদের চাইতে, খ্রিস্টানদের চাইতে এই নামধারী, পাগড়িধারী, পাঞ্জামিধারী, নামের আগে আল হজ লেখে, নামের আগে মোহাম্মদ লেখে, এই নামধারী মুনাফিক মুসলমান মুনাফিকেরাই যুগে যুগে ইসলামের বেশি ক্ষতি করেছে, কথা বলেন ঠিক কিনা? তা না হলে 22 লাইন হইল কেন? কথা বলেন আমার ভাইরা। শুধু মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না। শুধু মাথায় টুপি দিলে যদি মুসলমান হওয়া যায়, নেপালের রাজা গ্রান্দর পরন্দর চরন্দরকে নিয়ে যাবেন কোথায়? তাদের মাথায় বিশাল লম্বা লম্বা বাহারি টুপি, টুপি তো অভাব নাই। শুধু পাগড়ি পরে যদি মুসলমান হওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে যাবেন কোথায়? তার মাথায় তো বিশাল লম্বা পাগড়ি, বড় পাগড়ি। ও যদি পরিচয় গোপন করে বাংলাদেশে আসে, ডবল মসজিদের খতিব বলে তাকে স্যালুট মারবে, কথা বলেন ঠিক কিনা? শুধু দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে তো জান্নাতুল ফেরদাউসে বসাতে হয়, কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন পড়ে যদি মুসলমান হওয়া যেত, গিরিশচন্দ্র সেন কোরআন জানতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা নাম রেখেছে আতর আলী,
গায়ে এমন পরিমাণ দুর্গন্ধ, ও যদি কোনো পথ দিয়ে যায় 3 দিন ধরে পথ চলাচল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? নাম রেখেছে ফজর আলী, একদিনও ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে ওঠে সকাল 8টার সময়। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল নামের সাথে কামের কোনো মিল হয় না। বিকালবেলা যদি কোনো সন্তান, কোনো বাচ্চা যদি কাদা মাখে, দেখবেন মা তাকে পিটানি শুরু করে। এক সন্তান ওই পথ দিয়ে যাইতে যাইতে ছোট্ট একটা খানা দেখলো, আর এই খানার মধ্যে দেখলো, যখন দেখবেন আমরাও ছোটবেলায় অনেক সময় দেখেছি ব্যাঙের পোনা যখন একটু বড় হয় মাগুরের বাচ্চার মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান চিন্তা করলো, মাগুরের বাচ্চা, মাগুর মাছগুলো যদি খানার থেকে ধরে বাড়ি নিয়ে যেতে পারি, মা আমাকে মারবে না। একটা পাত্রে করে করে ওই ব্যাঙের পোনাগুলি মাগুরের বাচ্চা মনে করে ওই মায়ের সামনে যখন নিল, মা পিটানি শুরু করলো। তখন মা বলতেছে, সন্তান বলতেছে, এত কষ্ট করে আমি মাগুরের বাচ্চা ধরলাম আর তুমি আমাকে পিটাইছো, আসলে তো জাত ভালো না। দৌড়ায় মা আবার পিটাইতে যায়, সামনে তার বাবার সাথে দেখা। বলে, পিচ্ছি দৌড়াও কেন? বলে, মা আমাকে পিটাচ্ছে, মাগুরের বাচ্চা ধরলাম তারপরও মা পিটাই। বলে, দেখি তো আমার সামনে ঢালো, কেমন মাগুরের বাচ্চা একটু দেখি। সামনে যখন ঢাললো, ঢালার পরে দেখলো সব ব্যাঙের পোনা, একটাও মাগুরের বাচ্চা নয়। বাবা ডাক দিয়ে বলে, ও পিচ্চি, মাগুরের মতো দেখলে কি আর মাগুর হয়? এগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। ব্যাঙের বাচ্চা মাগুরের মতো দেখাইলে যেমন মাগুর হয় না, ঠিক তেমনি করে মুসলমানের মতো দেখাইলে সব মুসলমান কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আছি আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখির, বিশ্বাস করেছে আখিরাতের উপরে। আল্লাহ বললেন, হে নবী, ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়, ঈমানদার নয়, এরা ব্যাঙের পোনা, ব্যাঙের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আজ কিন্তু বসে থাকার সময় নাই। আমার ভাইরা, তামাম পৃথিবীতে আজকে রক্তাক্ত কারবালায় পরিণত হয়েছে।